দেশের মানুষের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জাতীয় রফতানি ট্রফি বিতরণ। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে চলছে গণপদযাত্রা। বঙ্গভবনের পথে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে হামলা, অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, বাইডেনের নিন্দা। স্বাগত এশিয়া নিউজে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দেশের মানুষের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অতি দারিদ্র্যের হার কমিয়ে আনা হয়েছে। আগামীতে বাংলাদেশে অতি দারিদ্র বলতে কেউ থাকবে না বলেও জানান তিনি। সবাই এখন কূটনৈতিক অর্থনীতির, সে অনুযায়ী নতুন বাজার খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% উন্নীত করতে সক্ষম হয়েছি। যদিও কোভিডের ঠিক আগে আমরা 8 পয়েন্টে উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কোভিড-19 অতিমারির কারণে অনেকটা আমরা পিছিয়ে যাই। এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার ফলে আমাদেরও সেই ধাক্কাটা সামলাতে হচ্ছে, এখনো সামলাতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ইমরুল কায়েস। গত 8 জুলাই 4 দিনের সফরে চীন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে 10 জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি। সফরে প্রধানমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি সহ 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেন। এদিকে পদযাত্রায় যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যায় ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর বাইরেও পালিত হচ্ছে গণপদযাত্রা। এবারে দেশের বাইরের খবর। নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনায় হামলাকারী সহ 2 জন নিহত হয়েছেন। এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত অনুকৃতি আদিত্যের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার দিকে গুলি ছোড়া হয়। তবে সৌভাগ্যক্রমে হামলায় অল্পের জন্য বেঁচে যান ট্রাম্প। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সমাবেশে উপস্থিত এক সাধারণ নাগরিক। তবে মঞ্চ থেকে নামিয়ে নেওয়ার সময় ট্রাম্পের ডান গাল ও কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এদিকে ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস অ্যাসল্ট টিমের হাতে হামলাকারী স্নাইপারও নিহত হয়েছেন।
হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি অন্যান্য আইনগত প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাসে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক এবং কোথাও আবার পুরোপুরি উন্নতির আভাস রয়েছে। আষাঢ়ের শেষে দেশের সব বিভাগে কম বেশি বৃষ্টিপাত হলেও আগামী 10 দিনের মধ্যে সিলেট ও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতির আভাস রয়েছে। পানি কমলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে আগামী 10 দিনে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে। অন্যদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিরও সার্বিক উন্নতি হতে পারে। বিভিন্ন নিম্নাঞ্চল সম্পূর্ণরূপে বন্যামুক্ত হতে পারে। পানি তো বেশি ছিল, পানি কমতেছে, রাস্তাঘাট ভাঙে গেছে, বাড়িঘর দুয়ার নষ্ট হয়েছে, তারপরে মানুষের খাওয়ার অভাব। পানি এতখানি আসলো, এখন পানি হচ্ছে এইটুকু, তাই গতিতে আরো হতে পারে। গাইবান্ধার সব নদ নদীর পানি কমলেও বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ এখনও রয়েছে। বন্যার পানি কমে আসার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব। মাননীয় এমপির প্রতিনিধিগণ আমাদের বাড়ি বাড়ি আসা প্রত্যেক ঘর ঘর টোকন দিয়ে গেছে রিলিফের। খুব কষ্টই আছি এখন বর্তমানে, আমার রাস্তাঘাট ভেঙে গেছে, চলাফেরা করে পাচ্ছি না। এমপি মহোদয় 15 টন মাল দিয়েছে, 15 টন মালে 1500 স্লিপ। এই 1500 স্লিপ আমরা জনগণকে বিতরণ করেছি। গাইবান্ধা জেলায় ত্রাণের কোনো অভাব নেই। পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এই যে এত বড় বন্যা, ত্রাণের কোনো অভাব আছে? বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, বন্যার পরবর্তীতে ক্ষয়ক্ষতিগুলো বন্যা নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা সেখানে পুনর্বাসন সহ যাদের বাড়িঘর ভেঙেছে বাড়ি করে দিব, যাদের রাস্তাঘাটের সমস্যা হয়েছে রাস্তা করে দিব। তবে ভারী বৃষ্টির কারণে দেশের প্রধান নদীগুলির পানি সমতলে স্বল্প মেয়াদে আবারও বাড়তে পারে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সাভারে টাকা দিলেই মেলে গ্যাসের অবৈধ সংযোগ। অভিযোগের তীর তিতাসের ঠিকাদার এবং সংস্থাটির অসাধু কর্মকর্তা কর্মচারীদের দিকে। দিনের আলোয় সংযোগ বিচ্ছিন্ন করলেও রাতের আধারে পুনরায় সংযোগ দিচ্ছেন তিতাসের অসাধু ব্যক্তিরা। সাভার থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ঢাকার উপকণ্ঠ সাভারে অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। খোদ তিতাসি বলছে গত 9 মাসে তারা প্রায় কয়েকশো কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে। তবে রাত পার হতে না হতেই পরবর্তী দিনই অবৈধ গ্রাহকেরা দালাল ও অসাধু কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছেন। বারবার এই বন্ধ কাইটা নেয়, কাইটা নেওয়ার পরে তারপরে তারা আবার গ্যাস কিভাবে আনে, রাতের নিয়ে আবার গ্যাস চালায়, আবার গ্যাসে ব্যবহার করে। কেন যে লাগে এটা আমাদের বলা সম্ভব না। কেন? হয়তো তখন টাকা পয়সা দিছে, সব বিষয় দিছে, টাকা না দিলে লাগাই দিব কেন? এটা কোনো অ্যাকশন নিত তাহলে আর দিত না, 1 ঘন্টা 2 ঘন্টা পর দিয়ে দেয়। এদিকে এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হওয়াতে প্রশাসনের সহযোগিতা ছাড়া অভিযান পরিচালনা করা কঠিন। তাই লাইনগুলো বিচ্ছিন্ন করতে সময় লাগবে বলে জানান এই কর্মকর্তা। ওখানে সিঙ্গেলি আমরা করলে ওটা ফ্রুটফুল কোনো রেজাল্ট আসে না, সেজন্য আমরা এই প্রশাসনের সহায়তা চাই। স্থানীয় বাসিন্দারা বলছেন কেটে দেওয়ার পর আবার টাকা দিয়ে সংযোগ লাগিয়ে দেন তিতাসের কর্মচারীরাই। তাদের দাবি এ যেন এক চোর পুলিশ খেলা। দিলের বেলায় কাটে, এরা কেমনে কেমনে এদিক সেদিক দৌড়াদৌড়ি কইরা লাইন কইরা আবার গাছে আবার রাত্রে লাগা খেলা, আবার সকালবেলা দিকে আবার ঠিকই চলতেছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার আল মাওয়াসিতে ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে, আহত অন্তত 3 শতাধিক। গতকাল এলাকাটিতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে হামলা চালানো স্থানটিকে ইসরায়েল আগে থেকেই সেফ জোন হিসেবে ঘোষণা করেছিল। এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ। এ পর্যায়ে থাকছে HMSটির চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের টেরিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম উদ্দিন। আসন্ন টেরিবাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে নবগঠিত নির্বাচন কমিশনের সাথে কার্যকরী পরিষদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ হোসাইনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চৌধুরী হাসান মাহমুদ হাসনি, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আব্দুল হান্নান, মোহাম্মদ ইসমাইল, মফিজুল ইসলাম রয়েল, শামসুল আলম, মোহাম্মদ মুসা সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আশাপুর বেনুপুর এলাকাবাসীর আয়োজনে বেনুপুর বিআর উচ্চ বিদ্যালয় মাঠে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুরাদ কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন বেনুপুর বিআর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ সুলতান মাহমুদ, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের পরিচালক ডাক্তার বখতিয়ার, ঢালজোড়া ইউনিয়নের শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার মণ্ডল, ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইসাম উদ্দিন সহ আরও অনেকে। খেলায় গাজীপুর SR 11কে টাই ব্রেকারে হারিয়ে কোনাবাড়ি রাসেল খেলাঘর বিজয়ী হয়। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। দেশের মানুষের উন্নয়ন করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলেন প্রধানমন্ত্রী। জাতীয় রফতান ট্রফি বিতরণ। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে চলছে গণপদযাত্রা, বঙ্গভবনের পথে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশে হামলা, অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, বাইডেনের নিন্দা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।